আসসালামু আলাইকুম বন্ধুরা, সাম্প্রতিক সময় লেবানন এবং ইসরায়েলের চলমান যে যুদ্ধ রয়েছে, এই যুদ্ধ চলাকালীন সময় ইসরায়েলি হামলার তীব্রতা এতটাই ছিল যে লেবানন সীমান্তবর্তী অঞ্চলের অন্ততপক্ষে 2,50,000-এর অধিক সাধারণ লেবানিজ নাগরিক নিজ দেশ লেবানন ছেড়ে মধ্যপ্রাচ্যের বহু দেশের পাশাপাশি ইউরোপের বহু দেশে তারা চলে গেছে। তবে বর্তমানে লেবাননে যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতি চলাকালীন সময়ে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ প্রতিদিনই বিমান হামলা পরিচালনা করছে, পাশাপাশি ড্রোন হামলা পরিচালনা করছে। যেই হামলায় লেবাননের সশস্ত্র সংগঠনের পাশাপাশি লেবাননের যে সাধারণ মানুষ রয়েছে তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এখন দেখুন, লেবাননে হামলা পরিচালনার বিষয়টিকে কেন্দ্র করে এবং যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে কার্যকর করতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্মিলিতভাবে লেবাননকে প্রস্তাব দিয়েছে লেবাননের যে সশস্ত্র গ্রুপ রয়েছে হিজবুল্লাহ, তাদেরকে সম্পূর্ণরূপে নিরস্ত্র করতে হবে। এক্ষেত্রে প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব কিন্তু ক্ষেত্রবিশেষে মেনেও নিয়েছিল লেবাননের প্রধানমন্ত্রী এবং লেবাননের প্রেসিডেন্ট মিস্টার জোসেফ আউন। লেবানিজ প্রেসিডেন্ট হয়তো ধারণা করেছিলেন ইসরায়েলের সাথে সাম্প্রতিক সময় ইরানের ব্যাপক সংঘর্ষ বা 12 দিনের যুদ্ধে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত E3 যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোর পক্ষ থেকে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করা হয়েছে ইরানের পরমাণু প্রকল্পের বিষয়টিকে কেন্দ্র করে, এবং ইরানের উপর দেয়া হয়েছে শত শত নিষেধাজ্ঞা, যার ফলে ইরানের অর্থনীতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এবং ক্ষেত্র বিশেষে সময়ের সাথে সাথে ইরানের অর্থনীতি সম্পূর্ণরূপে ভেঙে পড়বে। তাই ইরান চাইলে আর ভবিষ্যতে হিজবুল্লাহকে সুসংগঠিত রাখার জন্য বড় ধরনের কোনো পদক্ষেপ নিতে পারবে না, বা বড় ধরনের কোনো সমরাস্ত্রের পাশাপাশি বিপুল পরিমাণ অর্থের যোগান দিতে পারবে না ইরান। তবে অবশেষে গতকাল এক স্টেটমেন্টে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা বিষয়ক আন্ডার সেক্রেটারি মিস্টার জন হার্নিয়া বলেছেন, নতুন পশ্চিমা বহু নিষেধাজ্ঞার কারণে সাম্প্রতিক সময়ে ইরানের অর্থনীতির উপর ব্যাপক চাপ পড়েছে। ক্ষেত্র বিশেষে ইরানের অর্থনীতি এখন সময়ের সাথে সাথে একেবারে তলানিতে গিয়ে ঠেকবে। এক্ষেত্রে ইরান কিন্তু ধীরে ধীরে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার দিকে এগিয়ে যাবে। তবে ইরানের পক্ষ থেকে এমন কঠিন সংকটকালীন সময়েও হিজবুল্লাহকে সুসংহত রাখতে বিপুল পরিমাণ অস্ত্র, পাশাপাশি $1 বিলিয়ন সমপরিমাণ অর্থ প্রেরণ করা হয়েছে হিজবুল্লাহর কাছে ইরানের পক্ষ থেকে। যেই অর্থ এবং অস্ত্র ব্যবহার করে হিজবুল্লাহ আবার পুনরায় সুসংগঠিত হচ্ছে ইসরায়েলের উপর বড় ধরনের হামলা পরিচালনা করার জন্য। মিস্টার জন হার্নিয়া তিনি তার বক্তব্যে এটাও নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উচিত এবং E3ভুক্ত যেই দেশগুলো রয়েছে তাদের উচিত এখন ইরানের উপর ব্যাপক পরিমাণ চাপ বৃদ্ধি করা, পাশাপাশি একটি কার্যকর যুদ্ধবিরতি চুক্তির দিকে ইসরায়েলের এগিয়ে যেতে হবে লেবাননের সাথে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্মিলিতভাবে লেবাননকে প্রতিশ্রুতি দিবে এবং লেবাননকে শর্ত দিতে পারে। প্রথম ধাপে মিস্টার জোসেফ আউন সরকারকে হিজবুল্লাহকে সম্পূর্ণরূপে নিরস্ত্র করতে হবে, পাশাপাশি লেবানন সেনাবাহিনীর হস্তক্ষেপে ইরান থেকে আসা যেই সমরাস্ত্রের সাপ্লাই চেইন রয়েছে হিজবুল্লাহর জন্য, সেই সাপ্লাই চেইন সম্পূর্ণরূপে ভেঙে দিতে হবে এবং লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর যেই অস্ত্র গুদামগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে। এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সকল ধরনের সহযোগিতা করবে লেবাননকে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও পাল্টা প্রতিশ্রুতিতে এইটা নিশ্চিত করতে হবে লেবাননের জন্য, সাম্প্রতিক যুদ্ধকালীন সময় যেই 2.5 লক্ষ লেবানিজ নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে গেছে ইসরায়েলি হামলার তীব্রতায়, সেই ইসরায়েলি হামলা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে এবং সেই লেবানিজ নাগরিকদের দেশে ফিরে আসতে এবং পুনর্গঠনে বা পুনর্বাসনে অর্থনৈতিকভাবে পূর্ণাঙ্গ সহযোগিতা যুক্তরাষ্ট্র করবে। পাশাপাশি ইসরায়েলি হামলায় লেবানিজ নাগরিকদের যেই বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু যুক্তরাষ্ট্রকে কিছুটা অনুদান বাড়াতে হবে লেবাননে। তো বন্ধুরা, হিজবুল্লাহর উপর ব্যাপক পরিমাণ চাপ বৃদ্ধি করার পাশাপাশি ইরানের পক্ষ থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র এবং $1 বিলিয়ন সমপরিমাণ অর্থ প্রেরণ করা এবং সেই অর্থ ব্যবহার করে হিজবুল্লাহর পুনরায় সুসংগঠিত হয়ে ইসরায়েলের উপর হামলা পরিচালনা করার বড় পরিকল্পনা করা, এবং ইরানের পক্ষ থেকে বিপুল পরিমাণ অর্থ এবং অস্ত্রের যেই সাপ্লাই দেওয়া হচ্ছে হিজবুল্লাহর কাছে এই লেবাননের অভ্যন্তরে, সেই সাপ্লাই চেইন ভেঙে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে লেবাননকে
আহ্বান জানানো বিনিময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিপুল পরিমাণ অর্থনৈতিক অনুদান এবং 2.5 লক্ষ যেই সাধারণ নাগরিক পালিয়ে গেছে তাদেরকে দেশে ফিরে আসার সুযোগ করে দেয়া এবং ক্ষতিগ্রস্ত যেই ঘরবাড়ি রয়েছে তা পুনর্গঠনে বিপুল পরিমাণ অর্থনৈতিক সহযোগিতা করা এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।